গাইস, আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাবো, সেটা হলো ভিডিওতে তোমরা কিভাবে এসইও করবে। এসইও কথার অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ। তোমরা তোমাদের ভিডিওটা যত ভালোভাবে এসইও করতে পারবে, তোমাদের ভিডিওটা র্যাঙ্ক হওয়ার চান্স ততটাই বাড়বে। আর গাইস, ভিডিওতে এসইওর মানে হচ্ছে ঠিকভাবে টাইটেল, ঠিকভাবে ডেসক্রিপশন আর ঠিকভাবে ট্যাগস গুলো বসানো। এগুলো তোমরা যতটা ভালোভাবে বসাতে পারবে, তোমাদের ভিডিওটা র্যাঙ্ক হওয়ার চান্স ততটাই ভালো থাকবে। এখন গাইস, তোমরা যদি ইউটিউবে কোনো একটা ভিডিও সার্চ করো, তাহলে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর যে ভিডিওগুলো থাকবে, সেসব ভিডিওগুলো র্যাঙ্ক করেছে, কারণ সেসব ইউটিউবার ভিডিওতে খুব ভালোভাবে এসইও করেছে। গাইস, এখন ভিডিওতে এসইও করার জন্য তোমাদের কোনো কষ্ট করতে হবে না, সবটাই করবে এআই, A to Z। তো গাইস, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে গাইস, একটা অনুরোধ থাকলো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসি এই চ্যানেলের মধ্যে। গাইস, এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। গাইস, আজকের ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে ভিডিওতে কিভাবে এসইও করতে হয়। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে তোমরা ইউটিউব অ্যাপটা ওপেন করবে। এবার ইউটিউব অ্যাপটা ওপেন করে তোমরা যেভাবে ভিডিও আপলোড করো তোমাদের ভিডিওটা, সেইভাবে ভিডিও আপলোড করবে। এখানে প্লাস আইকনের উপর ক্লিক করবে, আর যে ভিডিওটা আপলোড করবে এখানে ওটা সিলেক্ট করে নেবে, তারপর এখানে নেক্সট করে দিবে। এখানে গাইস, তোমাদের ভিডিওটা যে টপিকের ওপর, সেই টাইটেলটা তোমাদের এটা নিজে থেকে লিখতে হবে। টাইটেলটা শুধু নিজে থেকে লিখতে হবে, আর বাকিটা সব চ্যাট জিপিটি মানে এআই করে দেবে। A to Z এআই করবে, শুধু টাইটেলটা তোমাদের নিজে থেকে লিখতে হবে। এখানে আমি টাইটেলটা লিখে নিচ্ছি। গাইস, এই দেখো, আমি আমার ভিডিও টপিক অনুযায়ী এখানে টাইটেলটা দিয়ে দিয়েছি। টাইটেলটা শুধু নিজে থেকে দিতে হবে। এখানে টাইটেলটা দেওয়ার পর সিম্পলি তোমরা আপলোড করে দেবে। এখানে মনে রাখবে সবসময় আনলিস্টেড অবস্থায় আপলোড করবে। তো সিম্পলি এখানে আপলোডের ওপর ক্লিক করো। আপলোডের ওপর ক্লিক করার পর এটা দেখো চলে এসেছে সিলেক্ট অডিয়েন্স। এটা ইটস মেড অফ কিডস আর নো ইটস মেড অফ কিডস। এই ভিডিওটা আমার বাচ্চাদের জন্য না, তাই নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে দেবো সিম্পলি। তারপর গাইস, এই আপলোডের ওপর ক্লিক করবে। এবার গাইস, আপলোডের ওপর ক্লিক করার পর গাইস সিম্পলি এখান থেকে ব্যাক হয়ে যাবে। এই ভিডিওটা আপলোড হতে দিতে হবে তোমাদের। এবার তোমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে হবে। এখান থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে। তারপরে গাইস, তোমাদের ভিডিওটা আপলোড হওয়া অবস্থাতেই তোমরা এডিট করতে পারবে। এডিট করে এখানে টাইটেল, ডেসক্রিপশান আর ট্যাগগুলো বসিয়ে দিতে পারবে এখান থেকে। এই দেখো গাইস, এই যে ভিডিওটা আপলোড হচ্ছে, এখানে ভিডিওর উপরে একবার ক্লিক করবে। এই ভিডিওর উপরে একবার ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ উপরে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবে। পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর গাইস, এই ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন খুব সহজে। এটা হচ্ছে আমার টাইটেল, এখানে ভিজিবিলিটি আনলিস্টেড করা আছে, আর অডিয়েন্স নো ইটস মেড ফর কিডস এটা আমার সিলেক্ট করা আছে। তারপর দেখো অ্যাড ডিসক্রিপশান, এর উপর সিম্পলি তোমাদের ক্লিক করতে হবে। এখানে ডেসক্রিপশান দেবো আমি চ্যাট জিপিটি থেকে লিখে, এখানে ডেসক্রিপশানটা বসাবো। তো এখান থেকে ইউটিউব অ্যাপটা ব্যাক হয়ে যাবে। তোমাদের ফোনে যদি চ্যাট জিপিটি অ্যাপটা না থাকে, তাহলে প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি অ্যাপটা ডাউনলোড করে নিও, কারণ চ্যাট জিপিটি থেকে এখন সব কিছু করা যাবে। তোমাদের ভিডিওর জন্য থাম্বনেলও তৈরি করতে পারবে, আর ভিডিওতে এসইও দেওয়ার জন্য চ্যাট জিপিটি থেকে সেটা লিখে নিতে পারবে। আরও অনেক কিছু করতে পারবে, ট্যাক্স সব কিছুই এখন চ্যাট জিপিটি থেকে তোমরা লিখে নিতে পারবে। তো চ্যাট জিপিটি অ্যাপটা তোমরা প্রথম ওপেন করো। গাইস, এখানে চ্যাট জিপিটি অ্যাপটা ওপেন করার পর সিম্পলি তোমাদের লিখতে হবে ভিডিওর যে টাইটেলটা ছিল ওটা লিখে দিতে হবে এখানে। গাইস, এখানে চ্যাট জিপিটি অ্যাপটা ওপেন করার পর আমি যে ভিডিও টাইটেলটা দিয়েছিলাম, ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন, এটা এখানে লিখে দিব। গাইস, এই দেখো, আমি এখানে লিখে নিয়েছি ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন। এই ইউটিউব ভিডিওর জন্য সুন্দর একটা ডেসক্রিপশান সাজিয়ে লিখে দাও। এটা লিখে সিম্পলি অ্যারো চিহ্নের ওপর ক্লিক করবে। এই দেখো গাইস, চ্যাট জিপিটি কত সুন্দরভাবে ডেসক্রিপশন বক্সটা লিখে দিয়েছে। এরকম তোমরা নিজেরাও লিখতে পারবে না। এই দেখো, হ্যাশট্যাগও দিয়েছে। সিম্পলি এখান থেকে তোমাদের এই ডেসক্রিপশন বক্সটা তোমাদের কপি করে নিতে হবে। সিম্পলি কপি করার জন্য এইভাবে হোল্ড করবে আর নিচের দিকে টানতে থাকবে। ব্যাস, এখানে এবার কপি করে নেবে। কপি হয়ে গেল। এবার এটা ব্যাক করবে। এবার ওয়াইটি স্টুডিওটা তোমাদের ওপেন করে নিতে হবে। এবার এখান থেকে এটা পেস্ট করে দিতে হবে। দেখলে গাইস, সিম্পল। গাইস, ওটা কপি করে এই ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর এখান থেকে এবার ব্যাক হয়ে যেতে হবে। এবার গাইস, এখানে নিচে দেখো এআই ক্যাটাগরি ট্যাক্স লাইসেন্স, এখানে একবার তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই দেখো
এখানে দেখো গাইস অ্যাড ট্যাগস। এবার ট্যাগ দেওয়ার জন্য চ্যাট জিপিটির ব্যবহার লাগবে আমাদের। এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপটা তোমাদের ব্যাক হয়ে যেতে হবে, আবার চ্যাট জিপিটি অ্যাপটা তোমাদের ওপেন করতে হবে। চ্যাট জিপিটি অ্যাপটা ওপেন করবে। এবার এখানে দেখো লিখে দিবে সিম্পলি গাইস। এবার তোমাদের এটা লিখতে হবে, এটার জন্য ট্যাগস লিখে দাও, কপি পেস্ট করব। সিম্পলি এটা লিখে এখানে অ্যারোর উপর ক্লিক করবে। এই দেখো গাইস কতগুলো ট্যাগস, ভাইরাল ট্যাগসগুলো দিয়ে দিয়েছে। এখান থেকে তোমরা তো সবগুলো লাগাতে পারবে না, কারণ 500 ওয়ার্ডের বেশি সেখানে ট্যাক্স নেবে না। গাইস কত সুন্দরভাবে চ্যাট জিপিটি এখানে আমাদের ট্যাক্সগুলো লিখে দিয়েছে। এখান থেকে ট্যাগগুলো কপি করে সেখানে পেস্ট করে দেবো। সিম্পলি ট্যাগগুলো কপি করার জন্য সিম্পলি এখানে হোল্ড করে রাখবো। এবার থেকে কিছুটা নিয়ে নেব ট্যাগ, কারণ সবগুলো ওখানে নেবে না, কারণ 500 শব্দের বেশি সেখানে ট্যাগ নেবে না। এখানে হাফ মতো ট্যাগ নিয়ে নেব। হাফ মতো ট্যাগ সিলেক্ট করে এখানে কপি করব। কপি করার পর এই চ্যাট জিপিটি অ্যাপটা ব্যাক হয়ে যাব, আর ওয়াইটি স্টুডিও অ্যাপটা এখানে ওপেন করব। ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করার পর এখানে দেখো অ্যাড ট্যাগস, এখানে সিম্পলি পেস্ট করে দেবো। গাইস এখানে 90% কাজ কমপ্লিট। এবার এখান থেকে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে এই যে দেখতে পাচ্ছ, এবার তোমরা এখানে তোমাদের ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেলটা লাগিয়ে নেবে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে, তারপর আনলিস্টেডটা পাবলিক সিলেক্ট করে দেবে, তারপর এখানে সেভ করে দিও। গাইস আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও, আর এই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। লাইক আর সাবস্ক্রাইব করলে কি হয়, পরবর্তী ভিডিও করার উৎসাহটা বাড়তে থাকে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।